হোটেল সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 চলছে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। প্রথমে শুরু হয়েছিল 18 সালে আন্দোলনও, সেখানেও মূলত চাকরির আন্দোলন, কর্মসংস্থানের আন্দোলন এবং সেই সময় কোটার একটা সুরাহা করা হয়েছিল। এবং ওই বছরই আরেকটি বড় আন্দোলন হয়, যেটাকে আমরা কিশোর বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করি, সেটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনটা মূলত হচ্ছে নগর পরিকল্পনার প্রশ্ন। অর্থাৎ আমরা ঢাকা শহরে এবং পুরো সারা দেশে আমাদের যে মেট্রোপলিটন, আমাদের সিটিগুলোতে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং এই মানুষের জীবন জীবিকাটা কীরকম, আমাদের শহরে বায়ু দূষণ, পরিবেশ দূষণ, ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানহীনতা, বাসা ভাড়া অত্যন্ত বেড়ে যাচ্ছে। এই পুরা ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহরের মধ্যবিত্তকে, নিম্নবিত্তকে জীবনযাপন করতে হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ফলে নিরাপদ সড়ক আন্দোলনটা ছিল কিন্তু সেই একদম নগর পরিকল্পনার গোড়ার প্রশ্নটা, যে এই নগরকে আমরা আমাদের মতো সজ্জিত করতে পারি না। এই নগর মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। এই ধরনের শহরে মানুষ বেঁচে থাকতে পারে না, তরুণরা বেঁচে থাকতে পারে না। সেই প্রশ্নটাই কিন্তু তারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আসলে উঠে আসার চেষ্টা হয়েছিল। সেই আন্দোলনগুলা, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বা নিরাপদ সড়ক, এই আন্দোলনগুলা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্নে যেতে পারে নাই, রাজনৈতিক দাবিতে পরিণত হতে পারেনি, রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে পারে নাই, যেটা এসে পরিণত হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানে। অর্থনৈতিক আকাঙ্ক্ষার দাবিতে শুরু হলেও এটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? কারণ সরকারের উপর থেকে বিন্দু পরিমাণ ট্রাস্ট উঠে গিয়েছিল। যে সরকারটা ছিল, যে এই সরকার কোনোভাবেই তাকে আর আস্থায় রাখা যাচ্ছে না। সে যা কিছুই বলুক না কেন, এক পর্যায়ে সে কোটার দাবি বা সব কিছুই দাবি মেনে নিল, কিন্তু তারপরে এই সরকারের প্রতি কোনো ধরনের আস্থাই কিন্তু আসলে যারা আন্দোলনকারী আমরা ছিলাম বা তাদের ছিল না। ফলে এবং মানুষের ভিতরে এই অভিজ্ঞতা হয়েছে গত 15 বছরের মধ্যে দিয়ে। গত 15 বছর তো অনেক আন্দোলন হয়েছে, ব্যর্থ হয়েছে। ফলে অভিজ্ঞতাটা হলো যে শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক লড়াইয়ে না গেলে, চূড়ান্ত লড়াইয়ে না গেলে আন্দোলন সফলতা হবে না। ফলে এটা অবধারিতভাবে গণ অভ্যুত্থানের দিকে গিয়েছে।